সৌদির যে বিরোধিতা করেন ইরানের পক্ষ নিয়েছেন। ইরান বছরে 2025 সাল থেকে ইতিপূর্বে ইরানের ব্যাপারে সহযোগিতা আপনাকে তারা কি দিয়েছে? আপনি ফেসবুক, ইউটিউবে এবং বিভিন্ন জিনিস সার্চ দেন, কিছু পাবেন না, কিছুই হয়তো বা পাবেন না। কিন্তু সৌদি প্রতি বছরে আপনাকে যা দেয় আপনি তার নিয়ামতের শুকরিয়া করে শেষ করতে পারবেন না। আসুন, সৌদি আরব আপনাকে আমাকে কি দিয়েছে 2025 সালে, তার অল্প একটু ডকুমেন্টারি আপনাকে আমি শোনাবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, 2025 সালে মানবিক খাদ্য, মানবিক সহায়তা দিয়েছে আপনাকে খেজুর। আপনাকে খেজুর দিয়েছে সম্মানিত ভাই। 2025 সালে কি দিয়েছে? কিং সালমান, সেখানে সৌদি আরবে একটা সংস্থা রয়েছে, সেই সংস্থার পক্ষ থেকে 100 টন খেজুর। কত টন? 100 টন খেজুর আপনাকে আমাকে দিয়েছে এদেশে, সৌদি আরব দিয়েছে। এখন আসুন, এছাড়াও রোহিঙ্গা শরণার্থী যারা কক্সবাজার ওই এলাকাগুলো দিয়ে, রোহিঙ্গা যারা আছে বিভিন্ন মায়ানমার থেকে এরা এখানে আমাদের বাংলাদেশে এসেছে, তাদেরকে 666 টন খেজুর 2025 সালে সৌদি সরকার বাংলাদেশে এই রোহিঙ্গাদের জন্য বরাদ্দ রেখেছে এবং দিয়েছে। এটা হলো প্রথম। এখন আসুন দ্বিতীয় হলো রোহিঙ্গাদের আপনার দেখা যায় খাদ্য সংকটের জন্য, রোহিঙ্গাদের খাদ্য সংকটের জন্য এই সৌদি সরকার ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, এখানে একটা সংস্থা রয়েছে সৌদি আরবে, এই সংস্থার পক্ষ থেকে সৌদি সরকার আপনার একটা নির্দিষ্ট একটা বাজেট বরাদ্দ করে এই রোহিঙ্গাদের খাদ্য সংকট যেন কি হয়ে যায়, মোটামুটি পরিসরে একটু ভালোভাবে চলে, এই জন্য আপনার যথেষ্ট পরিমাণ খাদ্যের সহায়তা এই রোহিঙ্গাদেরকে সৌদি সরকার পাঠিয়েছে। ইরান তো 10 পয়সাও দেয় নাই। ইরানের যে পক্ষ নিয়েছেন আমি সেটা পরে আসতে আসেন। 3 নাম্বার, সম্মানিত ভাই, নতুন প্রকল্প চালু হয়েছিল 2025 সালের শেষের দিকে। সেটা কি? সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র মিলে, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র মিলে কি করেছে? নতুন পানি প্রকল্প, নতুন একটা পানি প্রকল্প বাস্তবায়ন করেছে। খাদ্য নিরাপত্তা ও পানি উন্নয়ন সরবরাহ উন্নয়ন প্রকল্প চালু দেওয়ার ঘোষণা দিয়েছিল 2025 সালের ডিসেম্বরের দিকে। সম্মানিত ভাই, এখন আসুন 2025 সালে ভিসা সুবিধাটা কি? আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে নিয়ে সৌদি আরবে প্রায় 14 লাখ মানুষ সেখানে গিয়ে কর্মসংস্থানের জন্য যায়। অনেকে লেখাপড়ার জন্য যায়, অনেকে কর্মসংস্থানের জন্য যায়। প্রায় 7.5 লাখ লোক, কত? প্রায় 7.5 লাখ লোক প্রতি বছরে সৌদি আরবে যাচ্ছে কর্মসংস্থান করার জন্য। আপনি মনে করতেছেন বাংলাদেশের জন্য এটা সহায়তা না? বাংলাদেশের জন্য তো এটা সহায়তা। ভিসা সুবিধা দিচ্ছে সৌদি সরকার আপনাকে। বাংলাদেশের অর্থনীতিতে অনেক উন্নতি হচ্ছে, রেমিটেন্স